হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে যাচ্ছি পার্ক স্ট্রিট, আর ওখানে যাব পার্ক হোটেলে ওখানে। কারণ আজকে ওখানে যাচ্ছি এই কারণে, গত 3 দিন ধরে একটা সেল চলছে, খুব মারাত্মক একটা সেল, যেটার নাম হচ্ছে এক্সিবিশন চলছে। তো সেখানে যাওয়ার জন্য আজকে চলে এসেছি। আমরা যাব এখান থেকে পার্ক হোটেলে, আর পার্ক হোটেলের পাশেই এই এক্সিবিশনটা চলছে। তো চলো আজকে যাই ওখানে। ওখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জামা, আপনার টি শার্ট, শার্ট সব কিছুই আপনার খুব কম দামে, খুব চিপ রেটে আপনার ওখানে পেয়ে যাবেন। তো চলো দেখা যাক কেমন কি সেল চলছে। তো খুব ভালো একটা ভিডিও হতে চলেছে আজকে, চলো। তো এর আগে আরও একবার হয়েছিল, তো সেই সময় আমি আসতে পারিনি, তো এই টাইমে এসেছি। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে দেখবো কেমন কি এক্সিবিশন চলছে। এটা কিন্তু চলছে আপনার 20, 21, 22 তিনটি ডেট আছে, শনিবার, রবিবার আর আজকে সোমবার। আজকে সোমবার, আজকে লাস্ট দিন। তো আজকের লাস্ট দিনের জন্য চলে আসলাম। হয়তো আপনারা যতক্ষণ ভিডিওটা দেখবেন ততক্ষণে সেলটা উঠে যাবে, কিন্তু বারবার ওখানেই হতে থাকে। তো চলো সে কোথায় হচ্ছে সেটা দেখাই আপনাদের আজকে। ফাইনালি চলে এসেছি এখন পার্ক স্ট্রিট, দেখতেই পাচ্ছ। আর যাবো এখন পার্ক হোটেলে ওখানে। তো পার্ক হোটেলে ওখানে গিয়ে আপনারা দেখাবো কোথায় চলছে এক্সিবিশনটা। তো এখন আমাদের রোডটা ক্রসিং করতে হবে, রোড ক্রসিং করে ওদিকে যাব। ওদিকে গিয়ে জাস্ট একটু আগেই পার্ক স্ট্রিট ঢুকে যাচ্ছে রাস্তা। চলে এসেছি পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের পিছনে, আর আছি এখন পার্ক হোটেলের। সো তাহলে দেখতেই পাচ্ছ এখানে বোর্ডে লেখা আছে দ্য বিগেস্ট ডিসকাউন্ট সেল। আর যাচ্ছি এখন ভিতরে। আর এখানে আমাদের ভয়েস ওভার করতে হচ্ছে এই কারণে, কারণ ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই। তো আমি জাস্ট ওটাই ভেবে প্রথম থেকেই আমি ভিডিওতে কোনো ধরনের ভয়েস দেইনি, আর জাস্ট ভিডিও একটু করেছি, করার পরে একটু ঢুকে পড়েছি ভিতরে, দেখতেই পাচ্ছ। আর এখানে অনেকগুলো মানে আপনার ব্র্যান্ডের যত শ্যুজ আছে এবং টি শার্ট আছে, শার্ট আছে, প্যান্ট আছে, সব কিছু ডিসকাউন্ট চলছিল। আর সব ব্র্যান্ডেড ছিল, একদম অরিজিনাল ছিল। কারণ আমার হাতে যেই শ্যুজটা আছে দেখতেই পাচ্ছ, এগুলো একদম অরিজিনাল আছে। আর এর দাম মাত্র আপনার এখান থেকে নিলে জাস্ট 800 টাকা করে দাম। এখানে মানে আপনার শ্যুজ যেগুলোর দাম আছে আপনার মার্কেটে নিউ কিনতে গেলে আপনার যেসব প্রাইসগুলো আপনার 2000, 2500 লাগে, সেগুলো আপনার এখানে জাস্ট 800 টাকা মাত্র। তো 800 টাকার সেল চলছে এখানে, দেখতেই পাচ্ছ। আর সবগুলোই ব্র্যান্ডেড আছে। আর ওদিকেও আছে অনেকগুলো মানে জুতো, সেগুলো দেখাবো। তো এখানে জুতোগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো ব্র্যান্ডেড আছে, আর এগুলো দাম 800 টাকা আছে। তো দাম হিসাবে আমার মনে হলো যে ব্র্যান্ডেড জিনিস যখন আছে তাহলে দামটা ঠিকই আছে, আছে। আর তারপর যখন আমরা মেন জায়গায় গেলাম, যেখানে সবথেকে বেশি মানে জামা কাপড়, প্যান্ট, টি শার্ট, শার্ট, ওটা দেখার জন্য। তো চলো প্রথমে ওর ভিতরে যাওয়া যাক। আর সবগুলো তাহলে ভিতরে যাওয়া যাক। তো এই মাত্র আমরা ভিতরে ঢুকে এলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে ভিড়টা একদম জাস্ট মারাত্মক ছিল। আর সেল যতগুলো ছিল, লেডিস থেকে নিয়ে জেন্টস থেকে বাচ্চা, সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে আমার হাতে যেগুলো প্যান্টগুলো দেখতে পাচ্ছ, জাস্ট এই প্যান্টগুলো আমার তেমনটা লাগেনি ভালো, কারণ কোয়ালিটি তেমনটা ছিল না। তারপর ওখান থেকে সোজা দেখতে দেখতে চলে গেলাম শার্ট দেখতে। তো সেই শার্টগুলো যখন দেখলাম আমি, তো শার্টগুলো মোটামুটি চলবে, তবে প্রাইস একটু হাই ছিল, কারণ 1200 টাকা করে এই শার্টগুলো ছিল। আর প্যান্টের দামও প্রায় 1200 টাকা ছিল। তো যার কারণে আমার তেমন মনে হয়নি। তারপর আমরা চলে গেলাম টি শার্ট দেখতে। আর টি শার্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাত্র 600 টাকা। সো তাহলে সবগুলো দেখলেন। আর প্রায় এখানে এই এক্সিবিশন লাগতে থাকে। তো চলো এবার আমরা একটু একটা দেখে নিয়ে বাইরের দিকে যাই। আছে ধর্মতলা, আর এখানে আছে আপনার D42, আর এই হচ্ছে পার্ক হোটেল। আর ঠিক তার পাশ দিয়ে এই রাস্তাটা যাচ্ছে এর ভেতরে। তো ভিডিও ভালো করে করতে পারিনি, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, যার কারণে আমরা ভালো করে কভার করতে পারিনি। তবে যতটা হয়েছে ততটা আমরা কভার করে নিয়েছি তারপরেও। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। তো এখান থেকে যাবো এবার ধর্মতলার দিকে। ধর্মতলার দিকে গিয়ে ওখানে আবার দেখবো কোথায় যাওয়া যায়, কী করা যায়। তো
এটাই হলো সেই পার্ক স্ট্রিট যেখানে আমরা রিভার্স নাইটে আসি আর এখানে এসে প্রচুর মারাত্মক লেভেলের ভিড় হয়। তো এই হলো সেই পার্ক স্ট্রিট। তো এবছরে এসেছিলাম, ভিতরে গেলাম, ভিতরে গিয়ে বললো ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই বলার পর তারপরে আমাকে জিজ্ঞাসা করলো ইউটিউব থেকে, তো আমি বললাম হ্যাঁ ইউটিউব থেকে। তো ইউটিউব জানার পরে আমাকে দিল পারমিশন, তবে হালকার মধ্যে ক্যামেরা করতে বললো। কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঠিক জাদুঘরের সামনে, মানে ইন্ডিয়ান মিউজিয়াম যেটা আমাদের কলকাতার সবথেকে ফেমাস, তার পিছনে দাঁড়িয়ে আছি। আর আজকের দিনে বন্ধ, আজকে ভিতরে যাওয়ার কথা ছিল ব্লগ করা, সরি আমি ডেটটাকে খেয়াল করিনি, তবে ওখান থেকে চলে আসলাম এখানে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।